অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আমরা ঘুরতে আসবো, কিন্তু সময় করে হয়ে ওঠে না। তো আজকে যেহেতু সময় পেয়েছি আর আমরা চলে এসেছি সেই ফুলতলা, আর এই ফুলতলা থেকেই কিন্তু এখন আমরা যাব সেই মৃণালী দেবীর বাড়ি, সেই দক্ষিণডি গ্রামে যেখানে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। আজকে আমরা চলেছি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দক্ষিণডি গ্রাম। এটা ফুলতলা থেকে 2 থেকে 3 কিলোমিটার ভিতরে দক্ষিণডি গ্রাম। এই গ্রামেরই ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 2 তলা একটি ভবন, যে ভবনটি এই মৃণালী দেবীর বাড়ি, আর এটাই হলো রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। খুলনা শহর থেকে ফুলতলা 19 কিলোমিটার, আর ফুলতলা থেকে 2 থেকে 3 কিলোমিটার ভিতরে গেলেই গ্রামের ঠিক মাঝখানে 2 তলা ভবনটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর এটাই কিন্তু সেই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। অনেক আগে থেকে কিন্তু রবীন্দ্রনাথের এই দক্ষিণডি গ্রামে আসা যাওয়া, কারণ রবীন্দ্রনাথের মা এই গ্রামেরই মেয়ে এবং তার কাকিও এই গ্রামের মেয়ে, আর এই গ্রামেরই বেণীমাধব রায়ের মেয়ে সেই মৃণালী দেবী সাথেই রবীন্দ্রনাথের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিল্ডিংয়ের ঠিক সামনেই 2টি মূর্তি রয়েছে, একটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ও অপরটি কবিপত্নীর মৃণালী দেবীর মূর্তি রয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর এবং একদম চোখে পড়ার মতো একটি নিদর্শন। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু রবীন্দ্রনাথের আনুমানিক 12 বছর বয়সে, এই ছবিটা কিন্তু রবীন্দ্রনাথের আনুমানিক 12 বছর বয়সের ছবি। দেখেন, এখানে না আসলে কিন্তু এমন একটা স্মৃতি কখনো দেখতেই পেতাম না। তার 12 বয়সের একটা ছবির সন্ধান এখানে মিলছে। দেখেন, তার মানে 12 বছর বয়সের চেহারার সাথে তার বৃদ্ধ বয়সের চেহারার সাথে কিন্তু আসলেই অনেকটা মিল আছে। দেখেন এই যে, তো এখানে আসার পরে কিন্তু আমি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তার একদম শৈশবের একটা বা কৈশোরে পদার্পণ করার একটা চিত্র এখানে আমরা দেখতে পেলাম। 2য় তলার কিন্তু প্রতিটা রুম জুড়ে কিন্তু রবীন্দ্রনাথের সেই বিভিন্ন স্মৃতি, অবদান এবং মৃণালী দেবীর সাথে তার কাটানোর সময় তার মানে যে বিভিন্ন বয়সের ছবির সব কিছুই এখানে দেখতে পাচ্ছেন। সব কিছুই কিন্তু এখানে রয়েছে। মতে মানে সবেদা গাছের সাইজ এত বড় আমি দেখিনি, কারণ সবেদা গাছ ন্যাচারালি এত মোটা সাইজের আমি হতে দেখিনি। এটা প্রথমে আমরা দূর থেকে ভাবছিলাম একটা আম গাছ, কিন্তু পরে এসে দেখি না, এটা আম গাছ না, এটা একটা সবেদা গাছটা। দেখেন এই যে, যেখানে কিন্তু সবেদা ফল হয়েছে, দেখেন সবেদা ফল হয়েছে। তো মানে প্রথম পর্যায়ে জাস্ট একটু ভিমড়ি খেয়ে গেছিলাম যে আম গাছ ভেবে, কিন্তু আসলে এটা একটা সবেদা গাছ। দেখেন সবেদা গাছ আসলে এত বড় মানে এত বড়। সব থেকে বিষয়টা হলো যে মোটা সবেদা গাছ, এত মোটা সাইজের কিন্তু আমি খুব কম দেখছি। এই যে, তো আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, সেই ফুলতলার দক্ষিণডি গ্রামে, সেই মৃণালী দেবীর বাড়িতে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এবং তার মানে স্ত্রী মৃণালী দেবীর বাড়িতে। আমার পিছনে রয়েছে তাদের সেই বিল্ডিং, আর এটা তাদের সামনের মাঠ। এখানকার পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ। জানতে হলে ঘুরতে হবে, আর ঘুরতে পারলেই কিন্তু জানতে পারবে। তো দেখেন, এখানে এসে তার স্মৃতি, তার যে মানে ইতিহাস, ঐতিহ্য সব সম্পর্কে কম বেশি এখানে তুলে ধরা আছে। এসে দেখলেও কিন্তু ভালো লাগে যে বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে পদচারণা ছিল, এখানে আসা যাওয়া ছিল। সত্যি কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তো ঘুরতে ঘুরতে আমরা একটু এই সাইডে আসার পরে দেখছেন যে এইখানে একটা আম গাছের ভেতরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এই ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু আমরা পুরো এরিয়াটা মোটামুটিভাবে দেখতে পারবো এবং ভালোভাবে দেখতে পারবো। তো এই ওয়াচ টাওয়ারটা কিন্তু পুরোটা কিন্তু কাঠের তৈরি। তো আমরা কিন্তু এখন এই ওয়াচ টাওয়ারে উঠবো, ঠিক আছে? তো দেখেন, আমরা এখন সেই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে আসার পরে এই যে কাঠের তৈরি একটা ওয়াচ টাওয়ার একদম পুরো আম গাছের ভেতর দিয়ে তৈরি করছে। এখন আমরা সেই ওয়াচ টাওয়ারে উঠতেছি। এটা কিন্তু প্রায় 3 তলা হবে না, 25 তলা। কয় তলা? 25 তলা দেখতে। তো এখানে প্রায় 2 তলা 3 তলার সমানে। দেখেন, এইখান থেকে কিন্তু দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। মানে পুরো চারিপাশটাই কিন্তু অনেক দারুণ, একটা অসাধারণ একটা জায়গা কিন্তু। মেন কথা হলো এইখানে দাঁড়িয়ে কিন্তু পুরো ভিউটা দেখেন। এইখান থেকে ক্যামেরায় যে পুরো ভিউটা এত সুন্দর লাগছে দেখতে।
এখানে তার শ্বশুর বাড়ি, আর আশেপাশের এই যে স্পেসগুলো একদম সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে কাঠের তৈরি ওয়াচ টাওয়ারের কিন্তু আমরা একদম উপরে আছি, আর উপর থেকে কিন্তু এই পুরো ভিউটা কিন্তু পুরোপুরি একদম সুন্দরভাবে আমরা উপভোগ করতেছি, একদম দুর্দান্ত লেভেলের লাগতেছে। আর এটা কিন্তু সেই দক্ষিণডি গ্রাম ফুলতলা, সেই রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। আর এখানে কিন্তু এই ওয়াচ টাওয়ারটা করছে কাঠের ওয়াচ টাওয়ারটা, আসলে সত্যি সত্যি অনেক ভালো লাগছে। তো ঘোরাঘুরির মাঝে একটু দুষ্টামি, তো বিষয়টা হচ্ছে দেখেন এখানে একটা মানে ঘূর্ণি রয়েছে, যেটা আসলে আমার দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আর আমি লোভটা সামলাতে পারিনি। আর আমি কিন্তু সেটা এখন ফন 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 করে ঘুরতেছি, ফন ফন আসলে করতে মানে মাথাটা ঝিনঝিন করতেছে, তারপরে কিন্তু অনেক মানে সুন্দর একটা অনুভূতি নিয়ে হচ্ছে, মানে খুব ভালো লাগছে। সেই বিষয়টা খুব দুর্দান্ত, দেখেন একবার অবস্থা সেই সেই অসাধারণ একটা ফিলিংস পাচ্ছে যখন এইভাবে পন 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 করে ঘুরতেছে, সেই লেভেলের একটা ফিলিংস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলতলা দক্ষিণডি গ্রামে, আর আমার পিছনে রয়েছে কিন্তু সেই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। আর আমার পিছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু সেই মৃণালী দেবী, রবীন্দ্রনাথের স্ত্রী, তার মূর্তির পাশে আমি দাঁড়িয়ে আছি। তো এখানে আসলাম, এসে মানে একদম মানে ঢোকার শুরুতেই কিন্তু এমন একটা মূর্তি এখানে দেখছি, তো দেখলে কিন্তু সত্যি অনেক ভালো লাগছে, যথেষ্ট ভালো একটা জায়গা। আর এমন অভিজ্ঞতা আসলে পেয়েছি যে এখানে এসে তার মূর্তি দেখে শুধু তাই না, তার এই পাশে কিন্তু দেখতে পাবেন যে হলো রবীন্দ্রনাথের একটা মূর্তি রয়েছে। সেই রবীন্দ্রনাথের মূর্তিটা হচ্ছে এই যে এখানে কিন্তু রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে। তো দুজনের মূর্তি পাশাপাশি দেখলাম, তো কিন্তু অনেক ভালো লাগলো, এমন দুজন বিখ্যাত মানুষের বা রবীন্দ্রনাথের এবং তার স্ত্রীর এমন একটা মূর্তি আমরা এখানে দেখলাম, দেখে সত্যি অনেক 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 অনেক। তো এখানে আসার পর থেকে আমরা চারিপাশ দেখছি, ঘুরছি, মানে প্রথম তলা দ্বিতীয় তলা সব কিছু দেখলাম, ঘুরলাম। আর এখন আমরা অনেক সময় কাটানোর পরে এখন আমরা ফিরে যাব। তো সত্যি কথা বলতে কি আসলে আমার অভিজ্ঞতাটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা হয়েছে, এমন একটা জায়গায় এসেছি। আর এখন বিদায় নেওয়ার পালা, আমরা এখন চলে যাব। তো আসলে মনে হচ্ছিল যে আরও একটু সময় এখানে থাকে, আরও একটু ঘুরি, কিন্তু সময়ের তো সংক্ষেপ, এর জন্য বেশি সময় থাকতে পারছে না। তো আসলে যারা যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও। সকলকে টাটা।